অষ্টমীর দিন সকালেই স্নান সেরে এই শাড়ি জুয়েলারিগুলো বার করেছিলাম। এই নেকলেসটা দেখছো, এটা দিয়েছিল আমার শ্বশুরমশাই আশীর্বাদের সময়, আর এই বালা জোড়াটা দিয়েছিল শাশুড়ি মা। ওর সঙ্গে ছেলেরও কিছু গয়না বার করে নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্না জলখাবারটা করব বলে। তো রান্নাঘরে গিয়ে প্রথমেই পর্যাপ্ত পরিমাণে ময়দা মেখে নিয়েছিলাম এবং ছোলার ডাল হবে বললো বলে ছোলার ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। এরপরে লুচিগুলো বেলে ভেজেও নিয়েছিলাম। এই দেখো লুচিগুলো কেমন ফুলেছে। প্রথম লুচি না আমি ভালো করতে পারতাম না, এখন অনেকটা শিখে গেছি, একাও করতে পারি। আগে প্রথম দিকে তো পারতামই না, খুব অসুবিধা হতো। তারপরে লুচিগুলো ভাজা হয়ে গেলে ডালটাও সম্বার দিয়ে দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণে যেসব মশলা লাগে। এই দেখো ছোলার ডালটা আগেই প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, ছোলার ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ওর পরে ছোলার ডালের ভিতরে যেসব পরিমাণ মতন মশলা যোগ করে দিয়ে তোমার চলে গিয়েছিলাম ছেলেকে ডাকার জন্য, হালকা আঁচে ঢাকনা দিয়ে। তো আস্তে আস্তে ডালটাও হয়ে যাবে, ছেলেকে ডাকাও হয়ে যাবে ওর উদ্দেশ্যে। তো গিয়ে দেখি ঘরে ছেলে বর ঘুমাচ্ছে, তো ওদের দুজনাকেই ডাকলাম। ছেলে তো প্রথমে উঠতে চাইছিল না, যেই বলেছি ঠাকুর দেখতে যাব, স্নান করতে হবে, তো উঠলো। তো ওকে প্রথমে ফ্রেশ করিয়ে দিয়ে একটু হালকা পাতলা খাবার খাইয়ে দিয়ে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার অষ্টমীর লুক। কেমন লাগলো জানিও। তারপরে মামুনি, আমি, বর, ছেলে সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর মণ্ডপে গিয়ে দেখি পুজো চলছে। তো আমরা পুজো দেখছিলাম। তো তারপরে শুরু হয়ে গেল অষ্টমীর অঞ্জলি দেওয়ার প্রস্তুতি। তো সবাই প্রস্তুতি নিচ্ছিল, আমিও অঞ্জলির প্রস্তুতি নিচ্ছিলাম এবং তখন কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওগুলি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ঢোল বাজছে না, বলো ঢোল বাজাও।